আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। প্রতিদিনের মতো স্কুলে গিয়েছি, বাচ্চাকে স্কুলে দিয়ে আমরা সবাই মিলে একটু চাইনিজে যাব, চাইনিজ খাবার খাবো। আদম যদি কোনো খাবার পাওয়া যায় না, আমি শুরু থেকেই বলি। তো না খেয়ে থাকতে থাকতে সবার অবস্থা একদম খারাপ। প্রতিদিন সকালে কাজকর্ম সেরে বাচ্চাকে খাওয়ায় নিয়ে যেতে মায়েদের আর খাওয়া হয় না। দেখা যায় রাত ভরা না খেয়ে আসি, সকালে না খেয়ে বেরোলাম, একদম 5টা সাড়ে 5টায় এসে ভাত খেতে হয়। তো এতটা সময় না খেয়ে থাকলে প্রতিটা দিন একটা মানুষের শরীরে কি হতে পারে। তো ভাবলাম যে আজকে সবাই মিলে একটু চাইনিজে যাব। তো চাইনিজে গিয়েছি 14 নম্বরে। এখানে গেলাম, রেস্টুরেন্টটা ভালো লাগে না, অন্ধকার, বদ্ধ, কোনো জানালা নেই। তো নেমে যাচ্ছি, আর পাশে আর একটা আছে, ওখানে যাব। 14 নম্বরে অনেক রেস্টুরেন্ট আছে, অনেক অনেক চাইনিজ রেস্টুরেন্ট অনেক আছে, রেস্টুরেন্টের অভাব নেই। তো এইখানে উঠতেছি। এটা আবার অনেক বড় একটা চাইনিজ রেস্টুরেন্ট, হয়তো এখানে বিয়ে হয়, বিয়ে বা আদার্স কোনো প্রোগ্রামও হয়, অনেকটা বড়। তো যাচ্ছি সবাই মিলে, গিয়ে একটু খাওয়া দাওয়া করি। একদম নিট অ্যান্ড ক্লিন, পরিবেশটাও সুন্দর, নিরিবিলি, শান্তশিষ্ট, কিন্তু পরিষ্কার, আলো বাতাস আছে। বাইরের সাইডটা দেখা যায়, বদ্ধ না। বদ্ধ রেস্টুরেন্টে খেতে আসলে ভালো লাগে না। তো এখানে আমরা 5 জন আছি, 5 জন বসে খাবো আজকে। সবাই মিলে বসে খেতে ভালোই লাগে, আর আমাদের এই সৌভাগ্যটা হয় না, একসাথে বসে যে খাবো এরকম সৌভাগ্য হয় না। হয়তো যারা রেগুলার খায় বাইরে, তাদের একটা অভ্যাস হয়ে যায়, কিন্তু আমি বাইরে খাবারটা খুবই কম খাই না বললেই চলে। তো বসে পড়েছি, খাবারের অর্ডার দিব, যে যার যেটা ভালো লাগে সেটাই অর্ডার দিবে। আর চাইনিজ রেস্টুরেন্টে খেতে গেলে একটা প্রবলেম, সেটা অনেকটা সময় বসে থাকতে হয়, 25 থেকে 30 মিনিট সময় লাগে তাদের খাবার দিতে। তো আসার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, একদম বাজে ছিল। তো খাবার অর্ডার দেওয়ার পরে 30 মিনিট পর খাবার এসেছে, খাবারটা খাবো, দেখি খেয়ে কেমন লাগে। ভালোই হবে, খাবারের সাইজ সুইজ দেখে মনে হচ্ছে খাবার ভালো হবে। তো বিসমিল্লাহ বলে শুরু করতেছি। আমার আশেপাশে কিন্তু বান্ধবীরা আছে, ওদেরকে আমি ক্যামেরায় নেই না এই কারণে যে আমি নিজেই ক্যামেরার সামনে আসি না, ওদেরকে কিভাবে নিয়ে আসবো। আমি যদি নিজে আসতাম তাহলে ওদেরকেও নিতাম। আর ক্যামেরার পিছন থেকে ভিডিও করা, ভিডিও ভিউ হয়, এগুলো কিন্তু অনেক মানে রেয়ার ভিউ। এভাবে হয়তো যারা ভালো কাজ দেখায় তাদের হয়, কিন্তু যারা সামনে এসে তিরিং বিরিং করে, দেখা যায় কোনো ভিডিওর কোনো কিছুই নাই, তারপরও তিরিং বিরিং করাতেই ভিউ হয়। আর আমি তো তিরিং বিরিং করতে পারি না, জাস্ট একটু ঘোরাফেরা করি, এদিক ওদিক যাই, সেই ভিডিওগুলোই আমি একটু মানে ক্যামেরাবদ্ধ করে শেয়ার করি। আমার একটা শখ থেকে আমি চ্যানেলটা খুলেছিলাম, সেই শখের বশেই আসলে আমি এগুলো করি। তো তিরিং বিরিং আসলে আমার দ্বারা হয় না, আমি তিরিং বিরিং করতেই পারি না, বাসার ভিতরেও করতে পারি না, অফ ক্যামেরাও করতে পারি না, অন ক্যামেরাও করতে পারি না। তিরিং বিরিং স্বভাবটা আমার নাই ছোটোবেলা থেকেই, এই জন্যেই হয়তো এত কষ্ট। তিরিং বিরিং করতে পারলেই ভালো থাকতে পারতাম, কিন্তু ওই যে ঘরোয়া কোনো একটা মেয়ে, এই কারণে যত রকমের সমস্যা আমারই হয়। তো খাচ্ছি, খাবারটা মজা ছিল, খারাপ ছিল না, ভালো লেগেছে। আর ক্ষুধার্ত পেটে সব জিনিসই ভালো লাগে, আর ভরা পেটে কিন্তু চিনিও কষ্ট লাগে। তো খাবারটা খাচ্ছি, মজা ছিল খাবারটা। খাওয়া শেষ, ড্রিঙ্কস দিয়েছে, এটা আমার খেতে একদম ভালো লাগে নাই, পেপসি ছিল। বললাম না, ভরা পেটে চিনি কষ্ট লাগে, খাবারটা আমার বেশি হয়ে গিয়েছিল। এত খাবার আমার জন্য না, এইগুলো একটা মানে জোয়ান
মানুষ বা পুরুষ মানুষের জন্য একটু এই খাবারটা মানে তাদের জন্য, আমাদের জন্য একটু বেশি হয়ে যায়। বরাবরই ছেলে মানুষ একটু বেশি খায়, কেউ কিছু মনে করবেন না। আমার জানা মতে হয়তো অনেকেই আছে কম খায়, কিন্তু যারা একটু উঠতি বয়সের পোলাপান তারা কিন্তু ভালোই খাবার দাবার খায়। যাই হোক, এখানে থেকে বের হয়ে স্বর্ণের দোকানে আসলাম। আংটিটা বেশ পছন্দ হয়েছে আমার, তো কিনে দেওয়ার মতো কেউ নাই আসলে। এত টাকা দিয়ে আংটি কেউ কিনে দেবে না, অনেক টাকা দাম। এখন স্বর্ণের দাম 1,71,000 সামথিং। তো আমি গরিব মানুষ, আমার সোনা কেনার মতো এখন টাকা নাই। যদি ভবিষ্যতে হয় কখনো তাহলে কিনবো। এখান থেকে এই দোকানটায় খুবই ভালো জিনিস পাওয়া যায়। আমরা যারা ভাবিরা থাকি তারা মাঝে মাঝে অনেক ভরি ভরি স্বর্ণের গহনা কেনে। এর আগেও একভাবে 1.5 ভরি দিয়ে একটা চেন নিয়েছে, আংটি নিয়েছে, অনেকে ব্রেসলাইট নিয়েছে, কানের দুল নিয়েছে, মানে যার যা প্রয়োজন তাই নিয়েছে দোকানটা থেকে। দোকানটা খুবই সুন্দর। যাই হোক, ওখান থেকে বের হয়ে ভাবি একটা ড্রেস কিনবে, আর একটা ভাবি ড্রেস দেখতেছিল। ড্রেসটা কিন্তু সুন্দর, 2900 টাকা দাম, 2980 টাকা। যাই হোক, ওখান থেকে চলে এসেছি। বাসায় এসে বাচ্চাকে একটু খাওয়াচ্ছি। ছোট বাচ্চাটা এসে দেখি টেবিলের উপরে পায়েস আর তাল। ওর বাবাকে জিজ্ঞাসা করলাম, ওর বাবা বললো মা পাঠিয়ে দিয়েছে। আসলে মা কাকে দিয়ে পাঠিয়েছে আমি জানি না, এটা বলেই তো চলে গেল, আর কথাই হয় নাই। তো ওকে আমি একটু খাওয়াবো, খাওয়ায় নিজেও একটু রেস্ট নিব, যেহেতু সারাটা দিনই বাইরে থাকি, একদম ক্লান্ত। আর এই যে ফ্রিজে আমি রেখে দিচ্ছি তাল আর পায়েসটা। তো সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।